আপনাদেরকে একটা রাইটিং এর কাগজ দেখাচ্ছি, একটু দেখেন কাগজটা। এই স্টুডেন্টটা গত 3 তারিখে হচ্ছে আমাদের এখানে মুক টেস্ট দিয়েছে। সো এটা রাইটিং টাস্ক 1 এর 3 তারিখে সে এখানে মুক টেস্ট দিয়েছে। এটা তার কাগজটা দেখেন, মানে তাকে যে মার্ক দেওয়ার মতো আসলে কোনো অবস্থাতেই কিন্তু সে নাই। তো এই স্টুডেন্টের সাথে আমি যখন স্পিকিং টেস্টটা নিয়েছিলাম, তখন সে বলছিল যে ইউজুয়ালি সে 6 পায়, মানে অন্যান্য প্রতিষ্ঠানে যখন সে মুক টেস্ট দেয় সে 6 পায়। অবশ্য সে অন্য একটা ইনস্টিটিউটের স্টুডেন্ট। তো আমি বললাম যে রাইটিং এর কি অবস্থা, তখন ও বললো যে স্যার রাইটিং এ আমার সবসময় যে 5.56 থাকেই। তো আমি আজকে কাগজটা দেখে স্ট্রেঞ্জ হয়েছি যে মানুষটার 5.5 থেকে 6 পায়, তার যদি লেখার কন্ডিশন এটা হয় তাহলে হচ্ছে যে তাকে কিভাবে পসিবল যে হচ্ছে যে 6 দেওয়া। এখন কথা হচ্ছে গিয়ে সে এরকম ভাবে বলতেছে যে আমি আর একটা কথা তাকে জিজ্ঞেস করলাম যে আপনার গামারের কন্ডিশন কেমন, তখন সে বললো যে হচ্ছে যে আমি তো স্যার গামার তো কোনো এগুলো অত একটা যাই না, বা আইএলস করতে তো একটা গামারের প্রয়োজন হয় না। তখন আমি আর কথা আসলে বাড়াইনি, যে আজকে আসলে যেটার বাস্তব প্রমাণ পাইছি তার একটা সেন্টেন্স উনি সঠিকভাবে লিখতে পারেন, তার গামার বিন্দু মাত্র ধারণা নাই। আর আমি এতটুকু আপনাকে বলতে চাই যে গামার ছাড়া আপনি যদি কখনো আইএলসে ভালো করতে চান এটা ইম্পসিবল। অনেক স্যাররা অনেক কথা বলে একবারে আপনাকে পাশ করাই দেবে, আসলে স্যার মিথ্যা কথা।